শরীরটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আপনাদের সঙ্গে আসলে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপরেও সংসারটা চালাতে হয়। তো টুকটাক কী কাজ করেছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে ফ্রিজে একটু কেক ছিল, তো সকালে নাস্তা শেষে আমি এখানে এক পিস কেক খেয়ে নিলাম। তো মাঝে মাঝে কিন্তু মিষ্টি কিছু খেতে অনেক বেশি ইচ্ছে করে। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে রেস্ট করে সন্ধ্যার দিকে আসলে একটু বাহিরে গিয়েছিলাম। তো এখানে স্বপ্ন থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি, আর এখানে আতিকা সেই বাজারগুলোকে খুলে নিচ্ছে। তো আজকের ব্লগে আর আমি আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করিনি। তো গতকালকে রান্নাবান্না ছিল, সেজন্য আর রান্নাটাও তেমন করতে হয়নি, জাস্ট শুধু একটু ভাত রান্না করেছিলাম। তো এই তো এক এক করে সব বাজারগুলো আতিকা নামিয়ে নিচ্ছে। আর যারা কষ্ট করে এই পর্যন্ত আমার সাথে আছেন, ব্লগটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি দেখবেন। আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো অনেক অসুস্থতার মাঝেও কিন্তু আমি চেষ্টা করি কন্টিনিউ আপনাদেরকে ব্লগ উপহার দিয়ে যাওয়ার জন্য। তারপর যদি একটা লাইক বা সাবস্ক্রাইব, একটা শেয়ার না থাকে, একটা কমেন্ট না থাকে, অনেক বেশি খারাপ লাগে। তো আশা করি আমাকে উৎসাহিত করার জন্য একটা হলেও লাইক বা কমেন্ট আমাকে করবেন। তো এখানে কিছু ফ্রুটস এনেছিলাম, ফ্রুটসগুলো কেউ একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছে। আর আমি যখনই বাজার করি বাচ্চাদেরকে বলি, আবার বাচ্চারা আগ্রহও দেখায় বাজারগুলো গোছানোর জন্য। তো এই সব ছোটোখাটো কাজগুলো আমি বাচ্চাদেরকে দিয়ে আসলে করানোর চেষ্টা করি। তো এখানে রাতে বাজারগুলো গুছিয়ে রেখে তো এখন রাতে ডিনারটা আমি করে নিচ্ছি, আর বাচ্চারা খেয়ে নিয়েছে। তো এখানে কিছুটা সবজি ছিল, আমি একটা পরোটা ভেজে নিয়েছি, সেই সঙ্গে কিছু ফ্রুটস নিয়েছিলাম। তো রাতের খাবার দাবার শেষ করে নিয়েছি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, তো কিছু সবজি আরও দরকার ছিল। তো এখানে বাজারে গিয়েছিলাম, এখানে কিছু সবজি কিনে নিয়ে এসেছি, আর এখানে ডিম নিয়ে এসেছি। আর সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে চাহিদার কোনো শেষই নেই, একটা আনলে আরেকটা ফুরায়, এই আর কি। তো কিছু গরম মশলা এনেছি, আদা নিয়ে এসেছি, এখানে কিছু ছোলার ডাল, সেই সঙ্গে পোলার চাল নিয়ে এসেছি। আর ওইদিকে আমার ছোটো বোন বলেছিল যে আজকে আসবে। তো শরীরটাও ভালো লাগছে না, কি যে করব বুঝতে পারছি না, কি রান্না করব। তো এখানে একটু গরম লেগে গিয়েছে, ভাবলাম যে একটু ঠান্ডা জুস করে খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো এখানে অর্ধেকটা ড্রাগন দিয়ে আমি একটু অল্প পরিমাণেই জুস বানিয়ে নিব, কারণ আরিয়া আসলে ড্রাগনটা পছন্দ করে না। জুস করেও দেখেছি, ও খায় না, কিন্তু আতিকা আর আমি খাবো আর কি। তো এখানে একটা খেজুর দিয়ে দিলাম মিষ্টির জন্য, এখানে আমি লবণ আর চিনি কিছুই ইউজ করছি না। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আইস আর সামান্য পরিমাণ পানি। এখানে জুসটা বানিয়ে একটু খেয়ে রিল্যাক্স করে নিব, তারপর সংসারের অন্যান্য কাজগুলো করব। তো কি রান্না করব সেটাই ভাবছিলাম বোনের জন্য। তো আমার বোন বলছিল যে তেমন কিছু রান্না করার জন্য না, শুধু একটু সবজি ডাল ভাত রান্না করার জন্য। তো এই তো সেই সঙ্গে আতিকা কিন্তু আমাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। তো স্যান্ডউইচ আর জুসটা খেয়ে নিয়েছি। আর এখানে খালা এসেছিল, তো খালা এখানে আমাকে টুকটাক সব কিছু কেটে দিয়েছে, আমি শুধু রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আসলে বাইরে গিয়েছিলাম, আমি মুরগি আনতে ভুলেই গিয়েছি। তো ভাবলাম তাহলে ফুড পান্ডা একটু অর্ডার করে দেই, চিকেনের যে কোনো একটা আইটেম, সেই সঙ্গে আমি একটু পোলাও করে নিব। আর মাছ করেছি, সবজি। তো এই টুকটাক ছিল আর কি। তো এখানে আতিকা খাবারটা নিয়ে এসেছে, তো এখানে খাবারটা খুলে নিচ্ছি। আর ওইদিকে ঘরের টুকটাক সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু মেহমান আসবে একটু বিজি ছিলাম। আর আমার বোন যখন এসেছিল আসলে এত বেশি ব্যস্ত ছিলাম, ক্যামেরাটা আর অন করাই হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।